আচ্ছা, যারা পলিটেকনিক ফর্ম ফিল আপ করেছো আর্টস কমার্সের স্টুডেন্টরা, তারা ভালো করে দেখো ত্রিকোণমিতির কতগুলো ফর্মুলা। পলিটেকনিকে ফর্ম ফিল আপ করেছে, এখন ঘরে বসে আছো, কবে র্যাঙ্ক দেবে, তারপরে কাউন্সিলিং, তারপরে অ্যাডমিশন। ঠিক আছে, তাহলে কাউন্সিলিং, দুটো কাউন্সিলিং বলা আছে। তাহলে দেখো এই ফর্মুলাগুলো অবশ্যই বাড়িতে মুখস্থ করো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হবে? 1 মাইনাস কস স্কোয়ার। তাহলে যদি কস স্কোয়ার রেখে দেই, সাইন স্কোয়ার ওদিকে নিয়ে গেলে 1 মাইনাস সাইন স্কোয়ার হবে। সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেমন হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হতে পারে, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইন্টু সেক থিটা প্লাস ট্যান থিটাও হতে পারে। আবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল আর কি হবে? কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে? 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, কট স্কোয়ার থিটাটাকে ওদিকে নিয়ে গেলে। আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আগেরটার মতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হতে পারে, কোসেক থিটা মাইনাস কট থিটা ইন্টু কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে সাইন 90 মাইনাস থিটা কী হবে? কস থিটা। এই ফর্মুলাগুলো তোমাদের দেখে রাখতে হবে, পরবর্তীকালে লাগবে। কস 90 মাইনাস থিটা সাইন থিটা, ট্যান 90 মাইনাস কট থিটা, ট্যান 90 মাইনাস থিটা কট থিটা। ঠিক আছে, তাহলে ভালো করে এই ফর্মুলাগুলো, যারা বাড়িতে বসে সময় নষ্ট করছো তারা এই ফর্মুলাগুলো ত্রিকোণমিতির ইমিডিয়েট দেখে রাখো, নাহলে পরবর্তীকালে হিউজ প্রবলেম পড়বে। তাহলে আমি বলছি সম্পূর্ণ বিনামূল্যে ক্লাস করানো হচ্ছে, তোমরা যোগাযোগ করতে পারো। নম্বর দেওয়া রয়েছে। যতদিন না সরকারি কলেজে চান্স পাচ্ছ, আমি বারবার বলছি, যতদিন না সরকারি কলেজে চান্স পাচ্ছ তোমরা ফ্রি অফ কস্টে ক্লাস করতে পারো। তাতে অনলাইন কাউন্সিলিংও ফ্রি করে দেওয়া হবে, চয়েস ফিলিং করে দেওয়া হবে, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। ঠিক আছে, তাহলে এখন অঙ্ক দেখো দুটো, এরকম বাড়িতে কিছু অঙ্ক দেখবে। tan x tan 3x ইকুয়াল টু 1। ঠিক আছে, ফাইন tan 2x। তাহলে tan xটাকে 1 বাই tan x করে দিলাম, তাহলে 1 বাই tan x মানে কি? cot x হয়ে গেল। cot x মানে কি? আবার tan 90 মাইনাস থিটা মানে tan 90 মাইনাস x। তাহলে কি হয়ে গেল? 3x ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস পাই বাই 2 মানে 90 ডিগ্রি। ঠিক আছে, পাই মানে 180 ডিগ্রি, পাই বাই 2 মাইনাস এক্স, 3x ইকুয়াল টু, তাহলে এক্সটাকে ওদিকে নিয়ে গেলে 4x ইকুয়াল টু পাই বাই 2, এক্স ইকুয়াল টু পাই বাই 8। ঠিক আছে, তাহলে এক্স এর মান পাই বাই 8 পেয়ে গেলে, কিন্তু আমাকে বার করতে বলেছে tan 2x। তাহলে tan 2 ইন্টু পাই বাই 8 মানে tan 45 মানে এক অ্যান্সার। ভালো করে দেখে নাও। তাহলে এরকম ধরনের অঙ্ক বাড়িতে দেখবে। তারপর এইখানে চলে আসো, এইখানে দেখো আর একটা অঙ্ক দেওয়া আছে, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, cos 3 ডিগ্রি করতে করতে cos 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে ব্যাপারটা কি হয়েছে দেখো, cos করতে করতে মাঝে একটা কি আসবে? cos 90 আসবে। তাহলে cos 90 এর মান কত? 0। তাহলে cos 90 এর মান 0 হলে সব গুণ হয়ে গিয়ে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর একটা তোমাদের করতে দেওয়া হয়েছে দেখো, cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু হাফ। ঠিক আছে, এটা থেকে তোমরা সাইন থিটার ভ্যালু বার করবে, এই থিটার ভ্যালু, শুধু থিটার ভ্যালু বার করবে। ঠিক আছে, সাইন থিটা নয়, শুধু থিটার ভ্যালু বার করবে। তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি বারবার বলছি। আর ডকুমেন্টস যা লাগবে তোমাদের, ডকুমেন্টসের জন্য কেউ চান্স পায়নি এরকম শোনা যায়নি, কিন্তু কাউন্সিলিংয়ের জন্য ভুলভাল কলেজে চান্স পেয়েছে বা ভালো কলেজে চান্স পায়নি এরকম শোনা গেছে। ঠিক আছে, কিন্তু ডকুমেন্টসের জন্য কেউ চান্স পায়নি, চান্স পেতে পারেনি এরকম কিন্তু শোনা যায়নি। তাহলে ডোমিসিল সার্টিফিকেট লাগবে একটা তোমাদের। এটা 3 রকম হয়, এ প্রোফর্মা, বি প্রোফর্মা, সি প্রোফর্মা। তা যারা পশ্চিমবঙ্গে 10 বছরের জন্য আছো তাদের এ বি দুটো, যে কোনো কলেজ, এক এক কলেজ এক এক রকম করতে পারে। তাতে তোমরা এগুলো কাউন্সিলিং যখন চলবে তখন তোমরা বানিয়ে নিতে পারো। কাউন্সিলিংয়ের যখন ডেট দেবে ফাইনালি, তখন তোমরা বানিয়ে নিতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি প্রোফর্মা দিয়ে দিতে পারি। সেগুলো কোথায় কি করতে হবে তখন আমি বলে দেবো। ঠিক আছে, তার লাগবে তোমাদের একটা অ্যান্টি র্যাগিং লাগবে, আর লাগবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তাহলে এগুলো ডকুমেন্টসগুলো এখনই খুব একটা প্রয়োজন না, যখন কাউন্সিলিং শুরু হবে তখন তোমরা শুরু করতে পারো। কিন্তু আপাতত যেটা তোমরা আর ফিরে পাবে না সময়টা, সেটা হচ্ছে পড়াশোনা। ঠিক আছে, আর্টস কমার্সের স্টুডেন্টদের জন্য বলছি, সায়েন্সের স্টুডেন্টরাও যোগাযোগ করতে পারো, তোমাদের জন্য নানা রকম অফার থাকবে। যেহেতু তোমরা সব কিছু জানো, তোমরা ফার্স্ট সেকেন্ড হতে পারলে নানা রকম অফার তোমাদের জন্য থাকবে ভবিষ্যতে। তাহলে তোমরা এখনও যোগাযোগ করতে পারো, পড়াশোনা শুরু করে দিতে পারো। কিন্তু বিশেষ করে আমি আর্টস কমার্সের স্টুডেন্টদের জন্যই বলছি,
তোমরা ইমিডিয়েট যোগাযোগ করো, তোমাদের বারবার বলা হচ্ছে তোমরা ইমিডিয়েট যোগাযোগ করো, বা সিনিয়র দাদাদের সাথে কথা বলে নিতে পারো। সিনিয়র দাদাদের সাথেই কথা বলতে বলছি আমি, অন্য কারোর সাথে না। যারা ইমিডিয়েট সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার রয়েছে সেরকম কোনো ছেলের সাথে যদি যোগাযোগ পাও, তাদের সাথে কথা বলে তোমাদের পরিস্থিতিটা জানতে পারো। আর কলকাতার কাছাকাছি কলেজে, কলকাতার নিকটবর্তী কলেজে যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? কারণটা আমার সম্পূর্ণ কলকাতা বেশ সব সেন্টারগুলো আছে, সেই জন্য কলকাতার কাছাকাছি যারা যে কলেজে ভর্তি হতে চাও কেউ, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। সেইভাবে আমি কাউন্সিলিং করে দেবো, চয়েস ফিলিংও সেইভাবে করে দেবো। তাহলে চয়েস ফিলিংটা একটা সম্পূর্ণ ইম্পর্টেন্ট জিনিস, সেই জন্য এটা সব থেকে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে পারো, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কোনো পয়সা করি লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে হবে, ঠিক আছে? তাহলে যোগাযোগ করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। ওকে।